আজকে আমার বাসায় একদম একদম ইনস্ট্যান্ট নোটিশে মেহমান আসবে এবং মেহমানের আবদার হচ্ছে সরিষা ইলিশ খাবে। তো এই জন্য আমার ফ্রিজ থেকে এখন মানে হুট করে ঝটপট রান্না হবে সরিষা ইলিশ। ইলিশ বের করা হচ্ছে। ইলিশ মনে হয় ওই কোন নিচে পড়ছে ইলিশ। বড় দেখে একটা বের এই যে বড় দেখে একটা ইলিশ আমরা বের করে ফেলছি। দেখে এটার গায়ে কি লেখা, বিগ ডিম। আমার ভাই এভাবে লিখে লিখে ইলিশ মাছ পাঠাইছিল, বাংলাদেশ থেকে আসছে এগুলা। তো এই বড় ইলিশটা দিয়ে আজকে আমরা সরিষা ইলিশ বানাবো মেহমান আপ্যায়নের জন্য। আপনাদের ভাইয়া আমাকে ইলিশ মাছটা সুন্দর করে কেটে দিচ্ছে। সরষে ইলিশ খাওয়া হবে। আচ্ছা, সরষে ইলিশ না আমাদের সবারই পছন্দ আসলে। আর যেহেতু গেস্ট আসবে এবং গেস্ট ফোন করে আমাকে জানাইছে যে আপু আপনার হাতে সরষে ইলিশ খাওয়ার জন্যই কিন্তু আসবো, তো ওই জন্য আর দেরি করিনি, তাড়াহুড়া করে আয়োজনটা করে ফেলছি। অলরেডি গেস্টরা চলে আসছে, তো আমি হচ্ছে বাচ্চাদের জন্য একটু রাইস বসাইছি আর আমাদের জন্য চা বসাইছি। এই রে, আমার মোবাইল এরকম ব্লিঙ্ক করে কেন? চাটা হইতে হইতে আমি এদিকে একটু চিকেন রোল ভেজে নিচ্ছি, চিকেন স্প্রিং রোল। রাইস অলরেডি ডান, চায়ের সাথে একটু চা। নাস্তা পানি আমরা শেষ করলাম, গল্প করতেছি। তো এখন সরষে ইলিশ বানানোর জন্য প্রিপারেশন নিব। আমি এখানে এই যে কালো সরিষা বা লাল সরিষা যেটাকে বলে সেটা নিব একটু বেশি পরিমাণে। আর এখানে হচ্ছে হলুদ সরিষা বা যেটাকে হলো সাদা সরিষা অনেকে বলে, সেটাও নিয়ে নিচ্ছি। শেষ হয়ে গেছে আমার, হবে না, একবারে ঢালতে হবে। তো এই দুই সরিষা মিলায়ে যদি আপনার সরিষাটা পেস্ট করা যায় তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে। কারণ হলো শুধু লাল সরিষাটা দিলে ঝাঁজটা বেশি আসে, কিন্তু এই হলুদ সরিষার ঝাঁজটা একটু মাইল্ড থাকে। এই জন্য আমি দুটো মিক্স করে তারপরে ব্লেন্ড করে সরিষা ইলিশটা বানাই। আমি এবার হচ্ছে সরিষাটাকে আধা ঘন্টা মতো পানিতে ভিজায় রাখবো। আর এদিকে আমি একটু ছোট মাছ চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে, এই জন্য ছোট মাছ বের করছি। মেহমান আপ্যায়ন রান্নাবান্নার পাশাপাশি আপনাদেরকে আবারও একটু জানিয়ে দিই, বাংলাদেশে আমাদের ছোট্ট যে বিজনেস পেজটা আছে, ফেসবুক পেজ উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডন ডিলস। এই পেজে কিন্তু ধামাকা উইন্টার ডিসকাউন্ট অফার শুরু হয়েছে। ন্যূনতম ৩,০০০ টাকার যে কোনো শপিং করলেই কিন্তু আপনারা ডিসকাউন্ট পেতে পারেন আপ টু 10,000 পর্যন্ত। যাবতীয় ডিটেলস জানতে আপনারা আমাদের ফেসবুক পেজ লন্ডন ডিলসে ভিজিট করতে পারেন। আর আমাদের এই ফেসবুক পেজে কিন্তু যাবতীয় সকল ধরনের বড়দের এবং ছোটদের কসমেটিক্স প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেগুলো 100% অথেন্টিক এবং ইউকে থেকে কিনে আমি নিজ হাতে প্যাকেজিং করে বাংলাদেশে পাঠাই। তারপরে বাংলাদেশের ওয়্যার হাউস থেকে আপনারা অর্ডার করলে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি। যেহেতু আমরা আসলে কোনো ধরনের কোনো প্রি অর্ডার নেই না, মানে এই প্রোডাক্টগুলো আমি অলরেডি আমাদের বাংলাদেশের ওয়্যার হাউসে আগে পাঠিয়ে দেই, তারপরে আপনাদের কাছ থেকে অর্ডার নিই। সো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অর্ডার করতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন। ঢাকার ভেতরে 3 থেকে 4 দিনের মধ্যে, আর ঢাকার বাইরে 4 থেকে 5 দিনের মধ্যে। সো আপনারা নিশ্চিন্তে উইন্টার ডিসকাউন্টে বেশি বেশি শপিং করে ফেলুন, বেশি বেশি কেনাকাটায় বেশি বেশি ডিসকাউন্ট পাবেন। আর বাংলাদেশে এখন যে পরিমাণ নকল প্রোডাক্ট, তার মধ্যে কিছু মানুষকে হলেও আমি এই 100% অথেন্টিক প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারছি, এটাই আমার আসলে প্রশান্তি। সরিষা ইলিশ খাওয়ার আবদার করলেও শুধু সরিষা ইলিশ দিয়ে তো আর মেহমান আপ্যায়ন করা যায় না। তো এই জন্য আমি ভাবছি আমার হাতের আরেকটা স্পেশাল, সেটা হচ্ছে সরিষার তেলে ছোট মাছ চচ্চড়ি আলু বেগুন দিয়ে একদম হাতে মাখায়ে সেটা করব। এর মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমি হচ্ছে আস্ত জিরা দিচ্ছি, আর মোটা মোটা করে কেটে পেঁয়াজ
রসুন বাটা, লবণ, এই দিয়ে হচ্ছে আলু আর বেগুনটাকে প্রথমে খুব ভালো মতো মাখাবো। এটা হাতে মেখে এভাবে যদি করা যায় আস্ত জিরা দিয়ে, আর যেহেতু মরিচের গুঁড়া দিছি, কাঁচামরিচটাও দিছি, তো এটাকে একদম খুব সুন্দর করে মাখায়ে মাখায়ে আধা সেদ্ধ করে ফেলতে হবে, মানে রসটা একদম যেন বের হয়ে এটা একদম ভর্তা টাইপের হয়ে যায়। যত মাখানো হবে এটা তত মজা। আর আমি এটা মাখাতে মাখাতে এখানে টমেটো কেটে রাখছি, টমেটোটা আগে দিব না, আগে ভালো করে মাখাবো এটা। আর এই যে ছোট মাছটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখায় রেখে সেটাকে ধুয়ে নিছি। এবার এটাকে আগে খুব মাখায়ে একদম মোলায়েম করে ফেলতে হবে, তারপরে দিব হচ্ছে মাছ আর টমেটোটা। এই চচ্চড়িটা হাতে মাখা খুব মজা হয়। আপুরা কমেন্ট করেন তো কে কে পছন্দ করেন এভাবে ছোট মাছের চচ্চড়ি করতে। টমেটোটাও দিয়ে দিয়েছি, ছোট মাছ দিয়ে দিব। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি কেমন লাগে তোমার নিভি? অনেক মজা আপু। আর আপনি যেভাবে মাখাইতেছেন মানে খুবই মানে লোভনীয় মাখানি মাখাইতেছেন। তাই যদিও সরিষা ইলিশ খাওয়ার দাওয়াত, বাট তারপরও একেবারে সরিষা ইলিশে তো হয় না, এজন্য ভাবলাম ঠিক আছে ছোট মাছের এই চচ্চড়িটা করি। সরিষার তেল দিয়ে করছি কিন্তু। ও স্মেল পাচ্ছি আমি সরিষার তেলের। আমি কিন্তু ওই যে আপনার ইলিশের যে ভিডিও দেখছি আমি, হ্যাঁ, সরিষা ইলিশ, হ্যাঁ তারপর মনে হয়েছে কি জানেন, নেক্সট টাইম আপুর বাসায় গেলে আপুরে বইলেই আসবো যে আপু সরিষা ইলিশ খাইতে আসতেছি। And আমি কিন্তু এটাই করছি, ফোনে বইলা দিছি আপনাকে। না, তোমার ফোন পাওয়ার সাথে সাথে ইলিশ বের করছি যে না ঠিক আছে, আজকে ইলিশ করার কোনো প্ল্যানই ছিল না, তোমার ফোন পাওয়ার সাথে সাথে ইলিশ বের করছি যে না। আর তোমাকে যেহেতু বলছি আমি সরিষা ইলিশ খাওয়াবো, তো হ্যাঁ কালারটা অনেক সুন্দর আসছে একদম মানে সাদা মাটাই রান্না, খালি সরিষা ইলিশই আর একটুখানি ছোট মাছ না। কি বলেন, এই একটা আইটেম দিয়া, একটা দুইটা আইটেম দিয়ে আপনি যেভাবে পেট ভরা খাওয়া যায়, বেশি আইটেম থাকলে কিন্তু আসলে খাওয়া যায় না। আমরা কিন্তু মিস করি সেই দিনগুলা, নেভি বলো, সিথি থাকতে, লুটনে যখন সিথি থাকতো, হ্যাঁ মাঝে সাঝে আমাদের পার্টি শার্টি হতো, কোনো প্ল্যান ছাড়াই হ্যাঁ। হুট করে বিকালে উইকেন্ডে আমাদের কোনো পার্টি আর হয়ই না। হয় না, শীতই গিয়া সব এলোমেলো লাগাই দিছে। হ্যাঁ, সিথি লুটন ছেড়ে চলে গিয়ে আমাদের পার্টি শার্টি বন্ধ করে দিছে। শীতই তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ। তোমারে মিস করতেছি আমরা। দেখো আপুর হাতের রান্না দেখো। সব সিথির দোষ, সিথি তুমি নাই বলে এখন আর আমাদের মজার মজার সেই গল্পগুলোও হয় না, আর পার্টি শার্টিও হয় না আসলে। সেই যে একটু হাতে ধোয়া পানি দিয়ে এখন রান্নাটা বসায় দিলাম। এবার সরিষা ইলিশ রান্নায় যাবো। আগে এটা বসালাম কেন, মানে এটা হতে একটু সময় লাগবে, পুরপুরা হতে, আর সরিষা ইলিশে অত একটু সময় লাগে না, খুব শর্টকাট। এখন আমি সরিষা ইলিশের প্রিপারেশন নিব। এখানে সরিষাটা ভিজায় রাখছিলাম কিছুক্ষণ আগে, ওইটা ধুয়ে একটা ব্লেন্ডার কাপে নিয়ে নিলাম, সাথে কিছু কাঁচামরিচ আর একটুখানি যাবে হচ্ছে লবণ। যদি এইভাবে সরিষাটা কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু এই সরিষার যে তিতা ভাবটা না, ওইটা থাকে না। এই যে এটা হচ্ছে একটা টিপস। বিসমিল্লাহ। সরিষা ইলিশ হবে পুরোটাই সরিষার তেলে। হালকা কালো জিরার একটা ফোড়ন দিব, সাথে একটু মরিচের গুঁড়া। মানে এটাকে অল্প সময়, মানে 20-30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিব। আমি সরিষা ইলিশ হচ্ছে না ভেজে করি, বুঝছো, কিন্তু এই যে তেলে ফোড়নে এই যে একবারে দিলাম না, একটু হলুদ লবণ মাখায়, এখানে একটু ভাজা ভাজা হয়ে যাবে। সো বেসিক্যালি এটা সরাসরি কাঁচাও না, আবার একেবারে যে ভেজে করি তা না। এর মধ্যে আমি এখন মশলাপত্রগুলো দিয়ে দিব। উঠাবেন না? না, উঠাবো না। আর মশলা বলতেও খালি সরিষা বাটা, সরিষা কাঁচামরিচ যে বাটাটা করলাম সেটা, মানে আলাদা করে পেঁয়াজ রসুন কোনো কিছুই যায় না। আমি সরিষা ইলিশ করি একদম মানে সিম্পল, কোনো মশলাপত্র থাকে না, ইভেন পেঁয়াজ বাটা নাও, আর আদা রসুন তো কখনোই না সরিষা ইলিশে। প্রপার ফ্লেভারটা আসে সরিষার, সরিষার এবং ইলিশের ফ্লেভারটা থাকবে, কোনো ধরনের পেঁয়াজ রসুন কোনো মশলার ফ্লেভার থাকবে না। এই যে এখন মাছ হালকা একটু ভেজে নেব। ছোট মাছের চচ্চড়িটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বেশ একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। সরিষার একটা ঝাঁজ পাচ্ছ? হ্যাঁ পুরো
পুরাই চোখ জ্বলতেছে সরিষার ঝাঁজে। ভাবি কি ঝাঁজেই মরে যাবে, ঝাঁজেই। সরিষার ফ্লেভারটাই আজকে সবই তো সরিষা, ছোট হ্যাঁ। মাছের চচ্চড়িও সরিষা, হ্যাঁ আবার এটা তো সরিষা ইলিশ। মাছটা মোটামুটি দুই পাশই 2 মিনিট করে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটাটা। সরিষা বাটাটা আমি একটু পরে দেই, প্রথমেই দেই না। তো ইলিশ মাছ যেহেতু রান্না হতে খুব একটা সময় লাগে না, মোটামুটি 8-10 মিনিটের মধ্যে রান্না ডান হয়ে যায়, মানে মাছটা সেদ্ধ হলেই হলো আর কি। এটার ঝোলটা একদম শুকিয়ে করতে হবে। কালারটা অনেক সুন্দর আসছে। হ্যাঁ, আর একটু কুরকুরা করবো। গ্যাসের চুলায় না এই কুরকুরা চচ্চড়িগুলো ভালো হয়, বুঝছো? হ্যাঁ। ইলেকট্রিক চুলায় ওইভাবে মানে টানানো যায় না ঝোল, তারপরে যা হয় আর কি। সরিষার ইয়েতে আমি হালকা একটু পানি দিয়ে দিছি, ব্লেন্ডারে কাপটা ধুয়ে। এখন এটা একটু শুকায় আসলে রান্না শেষ। ও আস্ত কাঁচামরিচ দিব, আচ্ছা, তাহলে রান্না শেষ হবে। কাঁচামরিচ Garnish. করে দিছি। হ্যাঁ, তুমি সরষে ইলিশ এর আগে খেয়েছো? না, সরষে ইলিশ আমি কবে যে লাস্ট খাইছি আমার আসলে মনে নেই। আচ্ছা, তার মানে এটা তোমার বলতে গেলে ফার্স্ট হবে খাওয়া। দেশে খাইছিলাম, এখানে আসার পরে ফার্স্ট। আচ্ছা, ইউকেতে ফার্স্ট? ইউকেতে আসার পরে। আচ্ছা, তাও আমার হাতে খাবো, ইটস মাই প্লেজার। এই যে আমার সরিষা ইলিশ ডান এদিকে, আর এদিকে হচ্ছে মাছের পুরপুরি, ছোট মাছের। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে একটু ধনে পাতা কুচি, ব্যাস। বাচ্চারা তো সরিষার এই তরকারি খাবে না, এই জন্য আমি বাচ্চাদের জন্য নুডলস সেদ্ধ বসাইছি। একটু বাটার দিয়ে ডিম দিয়ে আমি ওদেরকে নুডলস করে দিব। আলিশা কি বাটার দিয়ে এভাবে নুডলস খাবে? আমি সেটাকে এভাবে করে দিই, একটু বাটার দিয়ে এগ স্ক্র্যাম্বল করে নুডলসটা সেদ্ধ করে জাস্ট দিয়ে দিই। আপনি তো এক্সট্রা করতেছেন, আমি করি কি ওইটার মধ্যেই ডিম দিয়ে দাও। বাটার দিয়ে আচ্ছা, ডিম দিয়ে মিক্স করে দিই। হ্যাঁ ওটা একটু শর্টকাট ইজি হয়। শাকিব ভাই আসেন। বহু প্রতীক্ষিত। হ্যাঁ, দেশের ইলিশ মাছ। হ্যাঁ, আজকে শাকিব ভাই স্পেশাল। হ্যাঁ, এই ছোট মাছটাও বাংলাদেশেরই। হ্যাঁ, ভাবছি এটা এখান থেকে না নেওয়া। না না, দেশি খাবার খাওয়া। হ্যাঁ তোমাদের জন্য নাও। মানে খুবই সাদামাটা অল্প স্বল্প করছি, খুব বেশি আয়োজন না, বাট আমার মনে হয় তোমরা সরিষা ইলিশটা খেয়ে মজা পাবা। ভাই বসেন। বেশি খাওয়া যাবে না। মাছটাও very attractive, আর ইলিশ মাছটা তো পুরো তাকায় আছে মনে হচ্ছে। তাই না? আচ্ছা আচ্ছা, ছোট মাছটা দিয়ে শুরু করো। ছোট ভাইরা ডাক দেন। হ্যাঁ, শোভন আসো আসো আসো, বসে পড়ো। শোভনের জন্য ওয়েট করতে করতে আমাদের খেতে এত বেলা। থামাথামি হবে না, আমাদের বাসায় সরিষা ইলিশ হলে থামাথামি হয় না। হ্যাঁ, সরিষা ইলিশ, সরিষা কাচকি না, ছোট মাছ সবই আজকে সরিষার ফ্লেভার। এটা হচ্ছে মলা নাকি মলা 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 মাছ। শুরু করলাম। হ্যাঁ, শুরু করেন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, সরিষার তেল দিয়ে করছি। অনেক মজা হয়েছে। তাই এটাতে আর কি কি দেওয়া হয়েছে? আলু, বেগুন, বেগুন, সরিষার তেল আর এমনি টুকটাক হালকা পাতলা মশলা দিয়ে হাতে মেখে করা আর কি। সেই সব কি ঘি দিয়ে তরকারি ডাল। ওহো, ঘি তারকা ডাল। হ্যাঁ, ওইটা আবার আমার দেবরের খুব পছন্দ। আচ্ছা, আমার হাতের 5 ফোড়ন দিয়ে ঘি দিয়ে তারকা ডাল। অনেক মজা হয়েছে, অনেক। তাই? হ্যাঁ, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, না আসলে সরিষার অরিজিনাল ফিলটা পাইতেছি। আচ্ছা আচ্ছা মনে হইতেছে যে পুরো দেশের যে একটা ফ্লেভার এটা আসতেছে, অনেক মজা হয়েছে। আচ্ছা আচ্ছা। রাখছন্দ ছোট ভাইরা একটু সুন্দর করে। হ্যাঁ, অনেক juicy, আচ্ছা আরো কিছু ওয়ার্ড ইউজ করতে পারতো না? ওকে, খাও, সমস্যা নাই। আপু কিরকম লাগতেছে আপনি তো বললেন না।
আমার নিজের রান্না নিজে বলবো হয় নাকি তাই? না না এটা হয় না। শোনো, এই মিষ্টি কে নিয়ে আসছে বলো? এই মিষ্টি হচ্ছে সাকিব ভাই নিয়ে আসছে, সাকিব ভাইয়ের ব্যারিস্টার হওয়া উপলক্ষে। ভাই কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ আপনাদের দোয়া ছিল। যাক ভাই, থ্যাংক ইউ। আপনার ব্যারিস্টার হওয়ার মিষ্টি আমরা পাইলাম। থ্যাংক ইউ ভাই রেজাল্ট আসছে আরো অনেকদিন আগে, কংগ্রেচুলেশন। অনলাইনে জানাইছিলাম, এখন সরাসরি ভাইয়া। হ্যাঁ ভাই, আপনারই তো খাওয়ার প্রাপ্য। আপনি কষ্ট করে না, না, ঠিক আছে। পড়াশোনাটা করছেন, ব্যারিস্টার হইছেন, এখন আমাদের মাঝে আমাদের সাকিব ভাই, ব্যারিস্টার সাকিব ভাই। হ্যাঁ না, এটা অনেক প্রাউডের একটা বিষয় ভাই, ডেফিনেটলি প্রাউডের একটা বিষয়। অ্যান্ড আপনার জন্য অনেক অনেক দোয়া, কংগ্রেচুলেশনস সবকিছু। আর নেভিরও ক্রেডিট আছে, নেভি। কারণ কি জানো, বউ যদি ওইভাবে সাথ না দেয়, মানে স্বামী সাথ না দিলে বউ পৌঁছাইতে পারে না তার লক্ষ্যে, সেম স্বামীর ক্ষেত্রেও কিন্তু তাই। ডেফিনেটলি তুমি অনেক হেল্প করছো ভাইয়াকে। চেষ্টা করছি আপু। তোমাকে কংগ্রেচুলেশন। যাক ভাই, হ্যাঁ না, আমি আমার ভাইকে একটু খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিব ভাইয়ের ব্যারিস্টার হওয়ার মিষ্টি। হ্যাঁ ঠিক আছে বাইরে খাই দেবো না? না, ঠিক আছে। তারপরে এই যে যাও নেভি, যাও 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 নেভি, যাও। আরে খাও না। ছোট ভাই শোন, যাও যাও যাও, ব্যারিস্টার হওয়ার মিষ্টি, এই মিষ্টির টেস্ট আলাদা। এটা সব সময়ের মিষ্টি না, স্পেশাল। যাও যাও নেভি, যাও যাও। ভাই এই মিষ্টির টেস্ট কিন্তু ডিফারেন্ট লাগছে, তাই বুঝছো না? কারণ এই মিষ্টির টেস্টের মধ্যে একটা অর্জন লুকানো আছে। না না, থ্যাংক ইউ আপু। অনেক পরিশ্রম করছেন ভাইয়া, মানে ব্যারিস্টারি পাশ করা যায় তাই ব্যাপার না। সো ডেফিনেটলি হ্যাঁ, ঠিক। আপনাদের দোয়া ছিল। না ভাই, অবশ্যই, সেটা তো অবশ্যই। ভাই এই যে আমাদেরকে মিষ্টি খাওয়ালো। আপু, এটা আপনার ফেভারিট? হ্যাঁ, লাড্ডু। বলছে আপনি। আচ্ছা, আমার যে লাড্ডু ফেভারিট, এটা সবাই কিভাবে জেনে যায়? আপনার মনের কথা আমরা সবাই রিড করতে পারি। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার লাড্ডু এন্ড জিলাপি পছন্দ, ওরে আল্লাহ, নেভি এটাও জানে। চিকন জিলাপিটা, বুঝছো? যেটা একটু ক্রিস্পি হয়। হ্যাঁ হ্যাঁ, চিকন চিকন জিলাপিটা। যাই হোক, জিলাপি হবে নেক্সট টাইম। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ গরম ইনশাল্লাহ। গরম। হুম হুম।